বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। গোটা ঢাকা চাপা পড়ে যাবে, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। ভারতীয় রাজনীতিক শুভেন্দু অধিকারী বিতর্কিত বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের এক জনসভায় শুভেন্দু অধিকারী বিজয়ী হয়ে বাংলাদেশ দখল করার হুঁশিয়ারি দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতার কাছে একটি বড় জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, আমরা যদি নির্বাচনে বিজয়ী হই তাহলে বাংলাদেশের সীমান্ত সমস্যা চিরতরে সমাধান করব। বিজয়ী হয়ে আমরা বাংলাদেশ দখল করে নেব, এটি আমাদের ঐতিহাসিক অধিকার। তার এই বক্তব্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এক সংবাদ সম্মেলনে কঠোর ভাষায় জবাব দেন। তিনি বলেন, ভারতীয় কিছু উগ্র রাজনীতিক বাংলাদেশকে দখলের স্বপ্ন দেখছেন। আমি স্পষ্ট করে বলছি, বাংলাদেশ কোনোদিন কারো দখলদারিত্ব মেনে নেবে না। প্রয়োজনে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের সেনাবাহিনী, জনগণ ও মিত্ররা সবাই একসঙ্গে দাঁড়াবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা কোনো আপোষ করব না। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর দেশজুড়ে উত্তেজনা বেড়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। ছাত্র ও যুবকরা ভারতীয় আগ্রাসন প্রতিহত করো স্লোগান দিয়ে রাস্তায় নেমে পড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশ ভারতের কাছে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী এই ধরনের বক্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনীতির অংশ হলেও এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। বিশেষ করে তিস্তা পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং অর্থনৈতিক সম্পর্কের মতো বিষয়গুলোতে দুদেশের মধ্যে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে উগ্র বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ঘটনাগুলো তো ভালো না, তারা তো বিভিন্নভাবে বিভ্রান্ত করার বা অনৈতিক কাজ করার তারা চেষ্টা করছে, কাজে তাদের প্রতি। প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, আমরা শান্তি চাই, কিন্তু শান্তির জন্য স্বাধীনতা বিকিয়ে দিতে প্রস্তুত নই। বাংলাদেশের প্রতিটি নাগরিককে বলছি, দেশপ্রেমে উজ্জীবিত হন, আমাদের সীমান্ত রক্ষায় সেনাবাহিনীর পাশে দাঁড়ান। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। সেনাবাহিনী প্রধানকে দেশের সীমান্তে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সিলেট, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে ভারতীয় গণমাধ্যমে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে রাজনৈতিক বক্তৃতা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকরা মনে করেন, এই ধরনের ঘটনা দুদেশের মধ্যে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। বাংলাদেশের জনগণের মধ্যে এখন স্বাধীনতার চেতনা নতুন করে জেগে উঠেছে। অনেকে বলছেন, 1971 সালের মতো আবারও প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসী অবস্থান দেশবাসীকে নতুন আশা ও উদ্দীপনা জুগিয়েছে। পরিস্থিতি ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন দুদেশের মধ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহসী যুদ্ধের হুঁশিয়ারি এবং শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গন পুরোপুরি উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের প্রতিটি প্রান্তে জনগণের মধ্যে এক অদম্য দেশপ্রেমের জোয়ার উঠেছে। এই সংকটকে অনেকে 1971 সালে মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অবহিত করেছেন। সারা দেশে বিক্ষোভের ঢেউ চলছে। ঢাকার শাহবাগ, চট্টগ্রামের প্রেসক্লাব চত্বর, রাজশাহীর সোনা মসজিদ, সিলেটের চৌহাট্টা ও খুলনার শহীদ হাদিস পার্কে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বাংলাদেশ দখলের স্বপ্ন দেখে না, বাংলাদেশ দখলের স্বপ্ন দেখো না, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করো স্লোগান দিচ্ছেন। বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা একসঙ্গে মিছিল করছেন। এমনকি বামপন্থী সংগঠনগুলো এই ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশপ্রেমী গান, পোস্টার ও ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে 4096 কিলোমিটার এলাকায় অতিরিক্ত টহল বাড়ানো হয়েছে। বিশেষ করে যশোর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও কুড়িগ্রামের সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি পেয়েছে। চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষায় আমরা প্রস্তুত। জনগণের সঙ্গে আমাদের ঐক্য অটুট। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে এক ভাষণে আরো বলেন, এই সংকট শুধু সীমান্তের নয়, এটি আমাদের অস্তিত্বের সংকট। 1971 সালে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আজ প্রয়োজনে আবারও সেই রক্ত দিতে প্রস্তুত।
কিন্তু আমরা শান্তি চাই। ভারত সরকার যদি উগ্র উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে এবং আমাদের সার্বভৌমত্বকে সম্মান করে, তাহলে দুদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। কিন্তু আগ্রাসন হলে আমরা পাল্টা জবাব দিতে দ্বিধা করব না। বিরোধী দলগুলোর প্রতিক্রিয়াও ইতিবাচক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংকটে আমরা সরকারের পাশে আছি। দেশের স্বার্থের ঊর্ধ্বে কোনো দলীয় স্বার্থ নেই। জাতীয় পার্টি ও অন্যান্য দলও একই সুরে কথা বলছে। এই ঘটনা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক অপ্রত্যাশিত ঐক্যের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিক্রিয়া তীব্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে বলেছে, দক্ষিণ এশিয়া শান্তি বজায় রাখা জরুরি, যে কোনো উস্কানি এড়িয়ে চলতে হবে। যুক্তরাষ্ট্র দুপক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দ্রুত কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। পাকিস্তান, তুরস্ক ও মালয়েশিয়া বাংলাদেশের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। অন্যদিকে ভারতের কিছু মিডিয়া শুভেন্দু অধিকারী বক্তব্যকে রাজনৈতিক ভাষণ বলে উড়িয়ে দিলেও অনেক ভারতীয় বুদ্ধিজীবী এটিকে অদূরদর্শী ও বিপজ্জনক বলে সমালোচনা করেছেন। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ব্যাহত হওয়ার আশঙ্কায় শেয়ার বাজারে সাময়িক অস্থিরতা দেখা দিয়েছে। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বিকল্প বাজার খোঁজার কথা বলছেন। তবে সরকার জানিয়েছে, জরুরি অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিকল্পনা প্রস্তুত রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, শুভেন্দু অধিকারী বক্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ফসল হলেও এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। বাংলাদেশের জনগণের মধ্যে যে ঐক্য দেখা যাচ্ছে তা ঐতিহাসিক। এই ঐক্য যদি ধরে রাখা যায় তাহলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব। এদিকে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতারা যৌথ বিবৃতিতে বলেছেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কেউ এর অস্তিত্বকে চ্যালেঞ্জ করলে আমরা সবাই একসঙ্গে দাঁড়াবো। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিক্ষকদের মধ্যে আলোচনা সভা চলছে। অনেকে স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছেন। পরিস্থিতি এখনো ঘনীভূত। ভারতের সরকার যদি শুভেন্দুর মতো উগ্র বক্তব্য প্রত্যাহার না করে এবং আনুষ্ঠানিক ক্ষমা না চায়, তাহলে কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হতে পারে। অনেকে মনে করছেন, এই ঘটনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে বদলে দিতে পারে। চীন ভারত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বাংলাদেশের অবস্থান আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এখন এক নতুন পরীক্ষার মুখোমুখি। জনগণের ঐক্য, সেনাবাহিনীর প্রস্তুতি এবং আন্তর্জাতিক সমর্থন যদি অটুট থাকে, তাহলে বাংলাদেশ এই সংকট থেকে আরো শক্তিশালী হয়ে বেরিয়ে আসবে। ইতিহাস সাক্ষী, বাঙালি কখনো আগ্রাসন মেনে নেয়নি। 2026 সালেও সেই চেতনা জলজল করছে। বাংলাদেশ দখলের স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য এটি শুধু স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশের মাটিতে প্রতিটি নাগরিক এখন একজন মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরব রক্ষায় আমরা সবাই অটল। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় যুদ্ধের হুঁশিয়ারি বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলেছে। শুভেন্দু অধিকারী দখলদারি হুমকির জবাবে দেশ আজ ঐক্যবদ্ধ। সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি, জনতার বিক্ষোভ ও আন্তর্জাতিক সমর্থন বাংলাদেশকে অপরাজয় করে তুলেছে। এই সংকট প্রমাণ করেছে, বাংলাদেশ কখনো আগ্রাসন মেনে নেবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি যদি এই ঐক্য ধরে রাখে, তাহলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে আরো শক্তিশালী হয়ে উঠবে। বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট রাখতে প্রতিটি নাগরিক আজ প্রতিজ্ঞাবদ্ধ। চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে।